ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে কিভাবে টেক্সট ইফেক্ট করতে হয়, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখবো। তো চলো শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফাইনাল ফুল প্রজেক্ট। এই ডিজাইনটা কিভাবে করেছি আজকে তোমাদের সাথে লাইভ প্রুফ এর সঙ্গে আমি কিভাবে করেছি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় আজকে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কী করবো, এই ডিজাইনটা করার জন্য একটা সাইজ দেবো। সেই সাইজটা নিয়ে নিচে আমি জাস্ট ফাইলে গেলাম, জাস্ট নিউ অপশানে আমরা চলে গেলাম। নিউ অপশান থেকে একটা সাইজ আমরা নিয়ে নেবো 1280x720। এখানে 1280x720, এখানে 72 রেলিজেশন। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। জাস্ট এই একটা চলে এলে এখান থেকে আমি কি করবো, জাস্ট একটা ইমেজ অলরেডি আমরা ডাউনলোড করা আছে এখান থেকে। জাস্ট ইমেজ, সেই ইমেজ অপশানে চলে যাবো। এখান থেকে জাস্ট এই ইমেজটা এখান থেকে জাস্ট আমি নিয়ে নেবো। নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি একটা কাস্টমাইজ করবো এখান থেকে ইমেজটাকে। তো এখান থেকে জাস্ট আমি এই ইমেজটা এইখান পর্যন্ত আমি কাস্টমাইজ করে নিলাম। সো ডান, ওকে। এখান থেকে আমি জাস্ট এই যে লেখাটা আছে, লেখাটার জায়গায় আমি কী করবো, এখানে ট্রি নাম লিখে দেবো, TREE, ট্রি। ট্রি লিখে দিলাম। এটার উপর জাস্ট আমি কিবোর্ডে কন্ট্রোল জে আমি করে দিলাম। জাস্ট একটা কপি হয়ে গেল অলরেডি। জাস্ট আমি এই যে ট্রি কপি যেটা আমি করেছিলাম, সো দেখতে পাচ্ছেন এই কপি যে করেছিলাম এটার উপর আমরা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করব। এখান থেকে জাস্ট চ্যানেল অপশানে চলে যাব। এই চ্যানেল অপশান যাওয়ার পর এখানে যে ব্লু অপশান আছে, ব্লু অপশানের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটা কি করব, আমি কপি করে দিলাম। ব্লু কপি বলে আছে একটা, কপি করে দিলাম। কপি করার পর এখানে একটা অপশান আছে কি ইমেজ অপশানে চলে যাব। এখান থেকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে একটা কি অপশান আছে, লেভেল অপশানে আমরা চলে যাব। লেভেল অপশান যাওয়ার পর এখান থেকে আমি এটাকে বরাবর টানবো। এখান থেকে জাস্ট এটা 130 আমরা করে দেবো। এখান থেকে জাস্ট 130 করে দিলাম। আর এই যে কোণা থেকে আছে, এই কোণা থেকে টেনে একদম এইটাকে আমি কি করবো, কমিয়ে এটাকে জাস্ট আমি 132 করে দেবো এটাকে। ডান, ওকে। এটা ওকে করে দিলাম। ওকে করার পর এইবার আমাদের কী হবে, জাস্ট আমাদের যে ম্যান যে লেয়ার ছিল সেই লেয়ার অপশানে চলে যাব। লেয়ার অপশান যাওয়ার পর এই যে ম্যান আমাদের ইমেজটা ছিল সেই ইমেজের উপর ক্লিক করবো। এখান থেকে আমি কী করবো, মার্কস করে দেবো। সরি, এখান থেকে একটা জিনিস আমার ভুল হলো। তো এখানে জাস্ট চ্যানেল অপশানে যাওয়ার পর এখানে ব্লু যেটা করেছিলাম এখান থেকে ব্লু অপশান যাওয়ার পর এখান থেকে আমি কী করবো, এখান থেকে এটা আমি ক্লিক করে দেবো, মার্কস করে দেবো এটাকে। মার্কস করে দেবো। এটাকে আমি জাস্ট আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট যদি না বুঝতে পারছেন। এটা জাস্ট ডিলিট করে দিলাম। এখানে সব কন্ট্রোল D করে দিলাম অলরেডি। তো জাস্ট আমি কি করবো, এটা জাস্ট আমি আরেকবার শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। এই ট্রি অপশান আছে, ট্রি থেকে জাস্ট কন্ট্রোল J নিয়ে একটা কপি করলাম। কপি করার পর জাস্ট চ্যানেল অপশানে গেলাম। চ্যানেল অপশান যাওয়ার পর ব্লু অপশানে চলে এলাম। ব্লু থেকে একটা কপি করলাম। কপি করার পর ব্লু কপি আছে, এখানে জাস্ট ইমেজ অপশানে গেলাম। ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল অপশানে গেলাম। লেভেল অপশান থেকে এখান থেকে জাস্ট আমি এটা কি করবো, 130 করে দিলাম। আর এখান থেকে এটা কি করে দিলাম, 132 করে দিলাম। সো ডান, ওকে। এটা ওকে করে দিলাম। ওকে করার পর এখান থেকে যে মার্কস বাটন নিচে আছে সেই মার্কস বাটন উপর ক্লিক করে দেবো আমরা। জাস্ট আমার সিলেকশনের অবস্থা হয়ে গেছে সিলেক্ট। জাস্ট লেয়ার অপশানে যাব। জাস্ট আমার যে ম্যান ইমেজ আছে সেই ম্যান ইমেজের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, মার্কসে ক্লিক করে দেবো। মার্কসে ক্লিক করার পর এটা কি করবো, কন্ট্রোল I করে দেবো। কন্ট্রোল I করার পর এখান থেকে জাস্ট আমি একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা কি টাইপ করব, ট্রিজ, মানে TREES, ট্রিজ একটা লেখা লিখে দিলাম এখান থেকে। লেখার পর কন্ট্রোল T দেবো। কন্ট্রোল T দেওয়ার পর এটাকে জাস্ট আমি জুম করে দেবো অলরেডি। জুম করার পর এটাকে এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দেবো। এখান থেকে জাস্ট এটাকে কাস্টমাইজ করতে পারি এখান থেকে জাস্ট আমি এটাকে কাস্টমাইজ করে দেবো এখান থেকে। তো এখান থেকে জাস্ট হালকা ছোট করে দিলাম। ছোট করার পর এখান থেকে জাস্ট লেটারটাকে আমি কাস্টমাইজ করতে পারি এখান থেকে। তো এখান থেকে জাস্ট আমি এটা কি করবো, এখান থেকে জাস্ট কাস্টমাইজ করে দেবো এটাকে। সো এখান থেকে এটাকে জাস্ট হালকা বড় করে দিলাম। এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে জাস্ট ট্রিজ যে লেখাটা আছে, ট্রিজ লেখাটা জাস্ট একেবারে নিচে নামিয়ে দেবো। নিচে নামার পর এই যে ট্রি লেখা আছে, ট্রি লেখার পর এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেবো। মার্কস করে দিলাম এটাকে। এই যে আমার ট্রি এখান থেকে যে আমি কালো সাদা একটা রয়েছে এখান থেকে, শো দেখতে পাচ্ছেন এখানে যে কালো সাদা আছে, কালো সাদা এখানে আমরা ক্লিক করবো। এখান থেকে ব্ল্যাক ক্লিক করবো। এখানে ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট একটা ব্রাশের সাইজ যে কোনো নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট আমি আর কি মুছে দেবো এটাকে।
জাস্ট এটার উপর আমরা কিন্তু এখান থেকে জাস্ট আমি ক্লিক করে দেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি কিন্তু যেগুলো আছে সেগুলোকে আমি জাস্ট এখান থেকে আমি কিন্তু মুছে দেবো, আর নেক্সট আমরা চলে আসবো। সো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে যে বাড়তি অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু আমি এখান থেকে কিন্তু আমি মুছে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন বাড়তি যে অংশগুলো আছে সে বাড়তি অংশগুলোকে আমি কিন্তু পুনরায় আমি কিন্তু মুছে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন, এবার আমাদের কি হবে, এখান থেকে যেটা করেছিলাম এখান থেকে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের উপর আমি কিন্তু একটা সাদা একটা সলিড কালার একটা ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু নিয়ে নিতে পারি। যে কোনো কালার নিতে পারি আমি, এই কালারটাও ভালো লাগলে ভালো লাগতে পারে, অথবা আমি সাদা কালার যদি নিতে পারি সাদা কালারও নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো জাস্ট আমি এইরকম একটা নিউ ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি কি করব, এইগুলোকে জাস্ট সব সিলেক্ট করবো এখানে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পর এরকম একটা পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। সো দেখতে পাচ্ছেন, জাস্ট এরকম একটা পজিশন আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি কি করব, এখান থেকে এই যে ট্রি লেখাটা আছে ট্রি লেখার উপর ক্লিক করব, এখান থেকে এফেক্টস অপশান যাবো, এখানে ড্রপ শ্যাডো অপশানে আমরা চলে যাব। এখান থেকে জাস্ট আমরা একটা সেটিং করা আছে অলরেডি, 100 করে দিলাম, এখানে 558 করে দিলাম। এখান থেকে জাস্ট আমরা ওকে বাটন ক্লিক করে দিলাম। সো ডান, ওকে, আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন।